আজকে একটা লং ভিডিওতে ডুয়েট ভিডিও কিভাবে করা যায়, কিভাবে করলে মানসম্মত হবে এবং ফেসবুকের কোনো কপিরাইট আসবে না, সেই বিষয়টা নিয়ে আলাপ করব। ডুয়েট ভিডিও বর্তমানে খুব জনপ্রিয়তার শীর্ষে আছে, অর্থাৎ ভিডিওগুলো ভাইরাল হওয়ার জন্য ডুয়েট ভিডিও বা ফানিমূলক ভিডিওগুলো অনেক বেশি ভূমিকা রাখে। তাই কারা এই ডুয়েট ভিডিও করতে পারবেন বা কারা করতে পারবেন না, সেই বিষয়টা আজকে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে যারা সেটআপ পেয়েছেন, ইনস্ট্রিম অ্যাড সেটআপ, অ্যাডস অন রিল সেটআপ বা বিভিন্ন সেটআপ পেয়েছেন, তারা ডুয়েট ভিডিও করলে এটা থেকে সুন্দর একটা ইনকাম হবে এবং ইতিমধ্যে আমারও তাই হচ্ছে এবং ভিডিওগুলো বেশি পরিমাণ ভাইরাল হয় এবং ভিউজ বেশি হয়, অডিয়েন্স সেগুলো খুব ভালোভাবে দেখে। তো বলছিলাম, যারা এখনও সেটআপ পাননি, অর্থাৎ কোনো সেটআপে আপনাদের আসেনি, তারা ডুয়েট ভিডিও থেকে অবশ্যই বিরত থাকবেন। ডুয়েট ভিডিও করতে গেলে ওইখানে অনেক বিষয়ের উল্লেখ থাকে, অর্থাৎ যার ভিডিওটা আপনি এডিট করবেন সেখানে তার ভয়েস থাকে, সেখানে তার সাউন্ড থাকে, সেখানে তার ভিডিওর যে একটা রেশিও, অর্থাৎ ভিডিওটা কত সাইজের এটা থাকে, সব কিছু বিচার বিশ্লেষণ করে, অর্থাৎ তার সাইজের সাথে, তার দেয়া ভিডিওর সাথে, তার দেয়া সাউন্ডের সাথে যেন আপনার কিছুই আপনারটার সাথে না মিললে সাথে সাথে কপিরাইট এসে যাবে। তাই ডুয়েট ভিডিও করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এডিটিংটা আপনি যতই ভালো করতে পারবেন, ডুয়েট ভিডিও যে কোনো ভিডিও আপনার জন্য, আপনার দর্শকের জন্য খুবই ভালো হবে। সেক্ষেত্রে যাদের ভিডিও নিয়ে এডিট করে ডুয়েট করছেন, তারাও কিন্তু আর কপিরাইট দেওয়ার সম্ভাবনা থাকবে না। তাই কপিরাইট থেকে বাঁচতে হলে সুন্দর এডিটিং প্রয়োজন এবং ডুয়েট ভিডিও, আমি বারবারই বলছি, যারা কোনো সেটআপ পাননি, ডুয়েট ভিডিও থেকে বিরত থাকুন, নিজেদের কন্টেন্টে ভিডিও বানান। একটা সময় যখন সেটআপ পেয়ে যাবেন বা দেখবেন, আপনার মনে যদি আসে যে না আপনি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করবেন বা ডুয়েট ভিডিও দিলে আপনার পেজের একটু রিচটা বা ভিউজটা বাড়বে, তাহলে দিতে পারবেন। সেটা পাওয়ার পরে তার আগে সম্পূর্ণ নিজের ভয়েসে নিজের মোবাইলের তোলা ভিডিওগুলো দিবেন, যাতে করে কপিরাইট না আসে। কারণ একটা কপিরাইটেই আপনার পেজের অগ্রগতিটা বাধা সৃষ্টি করবে এবং অনেকগুলো কপিরাইট যখন আপনার পেজে এসে যাবে, তখন সেটআপ পাওয়ার ক্ষেত্রে এটা অনেক বড় বাধা হয়ে দাঁড়াবে। তাই প্রতিদিন একবার আপনার পেজটা চেক করবেন, সাপোর্ট ইনবক্সে গিয়ে আপনার পেজটা সুস্থ আছে কিনা। তাই আজকের মতো আমি বিদায় নিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।